এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে, আমরা যারা রয়েছি সব কিছু ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। একমাত্র বাকি থাকবেন, অবশিষ্ট থাকবেন চিরস্থায়ী চিরঞ্জীব লা মকানের খুদা লা ইলাহা ইল্লাল্লাহ। একমাত্র উনি বাকি থাকবেন। আমরা সবাই এসেছি, চলে যেতে হবে, চলে যাওয়ার কোনো বিকল্প নাই। আমাদের ধ্বংস অনিবার্য, আমাদের চলে যাওয়া অনিবার্য। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত কায়েমের মাধ্যমে গোটা জাহানকে ধ্বংস করে একেবারে শেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র অস্তিত্ব থাকবে। সেটাই এই আয়াতে পাকগুলোর মাধ্যমে আমাদেরকে জানান দিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা আপনারা অনেকবার শুনেছেন, আপনাদের অনেকের জানাও আছে, কিন্তু আমাদের অনেক কিছু জানা আছে, মানা নাই, আমল করা নাই। এগুলা বারংবার কথা বলার কারণ হচ্ছে, রিপিট করার কারণ হচ্ছে মানুষকে আমলের দিক দিয়ে উদ্বুদ্ধ করার জন্য। মানুষ এখন আমলে জিন্দেগি থেকে অনেক দূরে। আমল করা মানুষের জন্য এখন বড় বোঝা হয়েছে। সব কিছু করতে পারবো, নামাজ পড়তে পারবো না। সব কিছু করতে পারবো, সত্য কথা বলতে পারবো না। সব কিছু করতে পারি, সুদ চাটতে পারবো না। সব কিছু করতে পারি, জুলুম অত্যাচার চাটতে পারি না। এক কথায় দুনিয়ার লোভের মধ্যে পড়ে যা কিছু করার দরকার সব কিছু করছি, আল্লাহর স্মরণটা আমরা কমপ্লিট বাদ দিয়ে দিয়েছি। বড় করে বলুন নাউজুবিল্লাহ। এই জন্যে আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কোনো কিছু থাকবে? অবশিষ্ট থাকবে? তো থাকবো না, আমরাও থাকবো না, দুনিয়াও থাকবো না। তো সেই দুনিয়ার জন্যই তো কিছু করছি। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করছেন। আল্লাহ বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র বাকি থাকবে কে? আল্লাহ, অবিনশ্বর, চিরঞ্জীব, চিরস্থায়ী, হাইয়ুন কাইয়ুম। সে আল্লাহ একমাত্র বাকি থাকবেন। কিন্তু আল্লাহ আমাদেরকে ছোট্ট হায়াতের মধ্যে আল্লাহ বলেন তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি, নিয়ামতের কোনো শেষ নাই। আল্লাহ পাক আমাদেরকে সচরাচর যে নিয়ামতগুলো দিয়েছেন সেখান থেকে একটা নিয়ামতের যদি গড়মিল হয় কেমন লাগে তখন বোঝা যায়। একটি দাঁতের মধ্যে যখন শুল হয়, দাঁত যখন ব্যথা করে, মনে হয় দাঁত ব্যথার কারণে গোটা শরীর কি হয়ে গেছে? ব্যথায় আচ্ছন্ন হয়ে গেছে, ব্যথায় জর্জরিত হয়ে গেছে। তখন মানুষ অস্থির, কি করবে না কি করবে। আল্লাহ বলেন দেখো না, শুধু একটা দাঁতের মধ্যে ব্যথা দিয়েছি। অথবা দেখা গেল চোখের মধ্যে একটু চোখের মধ্যে রোগ হয়েছে, যেটা কারণে চোখ লাল হয়, চোখ খুলতে পারে না, চোখ লাগাতে পারে না, ভালো করে দেখতে পারে না, সূর্যের দিকে তাকাতে পারে না। কেমন লাগে? যার হয়েছে সে জানে। সামান্য সর্দি, সামান্য কাশি, সামান্য গায়ে জ্বর হলে মুখের মধ্যে এমন তিতা লাগে যেন গোটা দুনিয়ার নিয়ামত দিলেও, সুস্বাদু খাবার দিলেও খারাপ লাগে। অথচ সুস্থ থাকতে আমরা সেগুলো মূল্যায়ন করি না। আমরা দুনিয়া এবং দুনিয়ার ভিতর যা অসামাজিক কার্যকলাপ আছে আমরা সেগুলাই নিয়ে আছি। এজন্য আমার আল্লাহ বলেন ফাবি আইয়া আলা ইরাব্বিকুমা তুকাযিবান। হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামতকে স্বীকার করবে? একটা নিয়ামত, যার চোখ নাই সে জানে চোখ কত প্রয়োজন, যার একটা পা নাই সে জানে একটা পা কত প্রয়োজন, যার 3-4টা দাঁত পড়ে গেছে সে জানে তার দাঁত কত প্রয়োজন, যার মাথার মধ্যে ব্যথা আছে, মাথার মধ্যে রোগ আছে, গোটা দুনিয়া তার কাছে অস্থির, কেমন লাগে কাউকে বুঝাতে পারে না। সামান্য একটা সুই যদি আমাদেরকে ফুটিয়ে দেওয়া হয়, একটা কাঁটা যদি ফুড়ি, তাইলে এত ব্যথা লাগে যার কারণে গোটা শরীরের মধ্যে ব্যথা লেগে যায়।
যে আল্লাহ আমাদেরকে আলো বাতাস গাছপালা তরু লতা টাকা পয়সা ধন দৌলত মা বাবা ছেলে মেয়ে আল্লাহ এত কিছু দিয়েছে, সে আল্লাহর জন্য আমরা কিচ্ছু করতে পারি না। অথচ আমার যে একবার উপকার করেছে, আমি যখন কোনো পেরেশানির মধ্যে পড়েছিলাম, কর্জের মধ্যে পড়েছিলাম, দেখা গেল আমার বন্ধু আমাকে 1 লক্ষ টাকা দিয়ে কি করেছে, সহযোগিতা করেছে। আমি এখন পারি না তার জন্য জানটা দিতে। মানুষ যখন জিজ্ঞেস করে ভাই তুমি ওর জন্য এমন কেন করতেছ, বলে ভাই সে আমার বিপদের বন্ধু। কি সাহায্য করেছিল কয়বার? কথা বলেন না, একবার, সর্বোচ্চ 10 বার। আরে সেকেন্ডে সেকেন্ডে তোমাকে যে খোদা সাহায্য করে, সেকেন্ডে সেকেন্ডে যে খোদা তোমাকে এত নিয়ামত দিচ্ছে, যে নিয়ামতের কথা আল্লাহ বারংবার সূরা রহমান শরীফে বলেছেন, কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? খানা পিনা সব কিছু অল এন্টিয়ার, একটু চিন্তা করুন না।